নমস্কার। একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। সোমনাথ চৌধুরী। আজকে একটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা বলবো, এটা একটু অন্য ধরনের। আমি সাধারণত যেসব বিষয় নিয়ে বলি সবই সামাজিক বিষয়, তো তাহলে সত্ত্বেও একটু কারোর কারোর মনে হতে পারে একটু অন্যরকম। যাই হোক, সেটা বিশেষ পরিস্থিতির কারণে আমি অনুষ্ঠানটি করছি। নির্বাচন আসন্ন আমাদের রাজ্যে, খুব স্বাভাবিক। তো সমস্ত দলেরই তো তার যে ইস্তাহার সবাই তো প্রকাশ করবেন, এবং প্রত্যেক দলেরই আদর্শ আছে, মহান আদর্শ। এখন ধরুন এবারে কোন দলের এখন কত বেশি মহান আদর্শ, সেটা আমাদের মতো সাধারণ মানুষরা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। যারা হয়তো খুব বিশ্লেষণ করেন, রাজনীতিক বিশ্লেষণ, তারা হয়তো একটু বুঝবেন কোনটা বেশি মহান। কোনোটাই আমি বলছি না খারাপ, কোনো মতেই নেই। কারণ প্রত্যেক দলই তারা আপ্রাণ চেষ্টা করেন মানুষের সাথে থাকার, মানুষের সেবা করার। আজীবন যতক্ষণ তাদের ক্ষমতা থাকেন তারা জনসেবা করে যান, সেরকমই বলেন, এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত দান করে দিতে পারেন, এগুলো আমরা জানি। যাই হোক, এখন এই বিশেষ পরিস্থিতির মধ্যে কেন করছি, এবার একটু অন্যরকম কিছু ওনাদের কার্যকলাপ কিছু লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষিতেই আমার এই অনুষ্ঠানটি করা। যেমন ধরুন, কিছু প্রচারে গিয়ে কোনো কারো বাড়িতে তিনি একটু রান্না করে দিচ্ছেন, কি ভেজে দিচ্ছেন, অর্থাৎ তিনি সাহায্য করতে চাইছেন। মানে বিষয়টা দেখুন, ইনি হয়তো অভ্যেস নেই, সেটা বোঝা যাচ্ছে, সে ঠিক আছে, সেটা বড় কথা নয়। তিনি যে সত্যিকারের দরদি, মানে অর্থাৎ খুব কাছের মানুষ, স্বাভাবিক না? জনপ্রতিনিধি তো মানুষেরই কাছের মানুষ হওয়াটাই স্বাভাবিক। তো সেইটা যে চেষ্টা তার, সে ব্যাপারে কিন্তু কোনো, আমার অন্তত দেখে মনে হচ্ছে কোনো ত্রুটি নেই। তিনি সেটা খুব আন্তরিকভাবেই চেষ্টা করছেন, যে অর্থাৎ মানুষের কাছে যাওয়ার এই যে চেষ্টা। আবার ধরুন কেউ হয়তো কারো বাড়ি থেকে একটু রুটিটা বেলে দিচ্ছেন, মানে ওই যে বললাম, মানে এমনি বোঝা যাচ্ছে দেখে হয়তো তিনি অভ্যস্ত, ঠিক আছে, সেটা বড় কথা নয়। দেখুন, অভ্যেস থাকা না থাকাটা বড় কথা না, বা তিনি হয়তো বেলতে গিয়ে ভারতবর্ষের ম্যাপ হয়ে যেতে পারে, সেগুলো বড় কথা নয়, রুটিটা। হ্যাঁ, কিন্তু এই যে তার চেষ্টা যে মানুষের কাছে যাওয়ার, হ্যাঁ, মানুষের সাথে আমি আছি, অর্থাৎ আমি তোমাদেরই লোক বা আপনাদেরই লোক, এই যে বার্তাটা দেওয়া, এটাই সব থেকে বড় কথা। তারপর ধরুন কেউ হয়তো যাচ্ছেন খেতে খেতে, আমার সাধারণভাবে খুব সিম্পল, বলে আপনি খাচ্ছেন, মানে আমাকে খেতে দিন বলে একটু মাটিতে বসে বললেন, হয়তো বাড়িতে চেয়ার টেবিলে নেই, উনি বললেন আমি মাটিতেই বসবো, কারণ উনি আসলে মাটির মানুষ। মানে এই যে মাটির মানুষ এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি হয়তো সব বোঝে হয়তো, সে ঠিক আছে, অভ্যেস না হতে সেটা বড় কথা না। আবারও বলতে, তিনি সিম্পল খাচ্ছেন, একদম হয়তো একটা ডাল, কোনো ব্যাপার না, উনি বলছেন কোনো একটা ডাল একটা সবজি যথেষ্ট, আমার এটাই আমি খেয়ে থাকি। তো তিনি মাটিতে বসেই খাচ্ছেন, হয়তো টেবিল আছে না, তিনি টেবিলে বসবেন না, কারণ এটা তার একটা বার্তা জনগণের কাছে। তো এগুলো দেখে বেশ ভালো লাগছিল আমার, মানে আমি সত্যি ভাবছিলাম মানুষ, যেহেতু উচিত তেনারা জনপ্রতিনিধি হবেন, মানুষের কাছে গেলে তবেই তো মানুষের মধ্যে তার দরদটা হবে, তাই না? মানুষের কাছাকাছি গেলে স্বাভাবিকই তার মধ্যে সে অনুভূতি, মানুষের কষ্ট দুঃখ দুর্দশা, এগুলো তাদের মধ্যে যে অনুভূতি আরও বিশেষভাবে জাগরিত হবে। তারপর ধরুন একজন হয়তো দেখলাম মিস্ত্রির সাথে হচ্ছেন, তিনি হাতে তুলে দিচ্ছেন, সাহায্য করছেন জোগাড়কে। তার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সেটা কথা নয়, কথাটা তার যে মানসিকতা, এই যে একটা উদার মনের যে মানসিকতা, এগুলো আমরা কিন্তু খুব দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে এবারে নির্বাচনটায়। তো যাই হোক, এরম পক্ষিতে আমি তো একজন, এই প্রসঙ্গে কথা হতে একজন আমাকে বললেন যে দাদা আমি এবারে, ঠিক না, কি নাটক টাটক বা সিনেমা ফিনেমা মাঝে মধ্যে হয়তো দেখে। তো আমাকে বললো দাদা এবারে না আমার ওইখানে ভাবছি আর বেশি যাওয়ার বা দেখার একটা দরকার পড়বে না। আমরা কেন? মানে এই যে দেখুন কী সুন্দর, এই যে এখন বেশ নির্বাচনে বেশি কী সুন্দর দেখছেন, এগুলো দেখে বেশ আমার ভালো লাগছে না, এবং আমি বেশ আনন্দিত, বেশ আমার ভালোই লাগছে। তো এগুলোতে বেশ সুন্দর কিছু যখন সময় কেটে যায়, আমি আর শুধু শুধু পয়সা খরচা করে আবার এই কষ্ট করে কেন আবার এই হলে গিয়ে ওইগুলো দেখবো? তো আমি ভাবলাম কী কথা, আমি ভেবে তো একটু বেশ চিন্তিত হলাম। আবার একজনে তো আমার আগেই, আমার এক ভাতৃস্থানীয়, সে একটু বেশ কথা বলেছিল, তখন আমি অতটা গুরুত্ব দিইনি। তো বলেছিল আমার না যখন বেশ মন টন খারাপ হয়, তো আমি বেশ একজনের বক্তৃতা শুনি, মানে তিনি আমাদের রাজ্যের খুব বহুমুখী প্রতিভার একজন, খুব উচ্চ পদে আছেন আর কি, সর্বোচ্চ পদে। যাই হোক,
তো মানে আমার যখন মন টন একটু খারাপ হয় না, আমি চালিয়ে চালিয়ে দেখি উনি কোথায় কি বলছেন টলছেন, বেশ কিছুক্ষণ শুনলে আমার বেশ মনটা ভালো চাঙ্গা হয়ে যায়। তো আমি বললাম হয়তো তার হতে পারে কিছু, কী জানি। তো আবার যখন এইরকম আর একজন এই বিশেষ পরিপ্রেক্ষিতে বললেন, তো তখন আমার না একটা বিষয় একটু মানে আপনাদের কাছেও আমি শেয়ার করতে চাই, যার জন্য ভিডিওটা করা, আপনারাও ভাববেন না তাহলে কি এই ধরুন যারা এই বিনোদন জগতের মানুষ আছে, নাট্যকর্মী বা ছোটো ছোটো যে কোনো থিয়েটারে তো কাজ করেন বা অনেক ছোটো ছোটো সিরিয়াল করেন এবং এই শিল্পের সঙ্গে তো অনেক মানুষই জড়িত, না তাহলে কি তাদের ভবিষ্যৎটাকে একটু অনিশ্চিত হয়ে গেল না? আমি এই কথাটা সত্যিই ভেবেছি এবং খুব আন্তরিকভাবেই বলছি। বা ধরুন এই যারা ধরুন একটু সমাজ নিয়ে ভাবেন, তাদেরকেও একটু ভাবতে বলছি। দেখুন ওরাও তো সমাজের অঙ্গ, তাই না? ওরা আমাদের বিনোদন দেন। সত্যি মানুষ যখন সত্যি মন খারাপ থাকে, মনে দুঃখ থাকে, এটা একটা বিরাট উপকার সেই সময় তাদের একটু দেখে মনটাকে ভালো করা। তো তাদের যদি এরকম ভবিষ্যৎ যদি এরকম হয়ে যায় যে এরকম যদি সবাই আনন্দ পায়, লোক কম যেতে শুরু করে, নাটক কম দেখছে, একটু সিনেমা কম দেখছে, তাহলে এই বিনোদন জগতে যারা আছেন তাদের তো একটা রোজগারের উপরে চাপ পড়ে যাবে, তাই না? তো তাই আমি বিশেষ করে রাজনীতি যারা করছেন, যারা এখন তো সেবা করার জন্য আছেন, তাদেরকেও আমি একটু আবেদন করছি, যদি সত্যি তাদের এই কার্যকলাপের জন্য এগুলো তাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তো তাদেরও একটা দায়িত্ব থাকে না, সেটা দেখা। যাই হোক, এই জন্যে এই ভিডিওটি করা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো থাকার একটি বিষয়, ছোট্ট একটি কথা বলে দিই, আপনার মাথা এবং পাকস্থলী এই দুটোকে ডাস্টবিন বানাবেন। নমস্কার।